আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো মাইক্রোসফট এক্সেলের A to Z বেসিক ভিডিও। পরবর্তী আরেকটা ভিডিওতে আমরা অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করব। সো আজকের ভিডিওতে শুধু মাইক্রোসফট এক্সেলের কীভাবে আমরা ইউজ করব সেই বিষয় নিয়ে সামান্য কিছু ধারণা আপনাদেরকে দিব। এই ভিডিওটি হচ্ছে যে যারা পূর্বে কখনো মাইক্রোসফট এক্সেলের কোনো বেসিক আইডিয়া নেই এবং কোনো ধরনের ইউজ করেন নাই, এটাই ফার্স্ট, তাদের জন্য হচ্ছে যে আজকের এই ভিডিওটি। সো আশা করি ভিডিওটি অবশ্যই তাদের জন্য কার্যকরী হবে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটা ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই আজকে আমাদের স্পন্সর সম্পর্কে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে AppLive.com। তাদের এখানে আপনারা সকল গ্যাজেটারি আইটেম যেগুলো আছে ইয়ারবাড, ইয়ারফোন, হেডফোন ইত্যাদি সব অ্যাক্সেসরি আপনারা কিনতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো আমরা স্ক্রিনে আসার পর মাইক্রোসফট এক্সেল আমার এখানে আছে 2013, 2016, 2019, 2020, যেটা অলমোস্ট সেম, বাট এর আগের যে জেনারেশনগুলো সেগুলো হয়তো কিছুটা চেঞ্জ থাকতে পারে। তো এগুলো অলমোস্ট সেম। তো আমি এক্সেল 2013টা ওপেন করে নিচ্ছি। তো ইনস্টল করার প্রসেসটা আগে বলছি যে একদম সিম্পল, অন্যান্য যেগুলো অ্যাপস যেভাবে ইনস্টল করেন এভাবেই করবেন। এরপর আমরা এখান থেকে দেখেন ডিফল্টভাবে অনেকগুলো অপশন আছে। এগুলো মূলত কিছু ডিফল্টভাবে তৈরি করা আছে, এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, আমরা আপাতত সেগুলো যাচ্ছি না। জাস্ট সিম্পল মেথডে আমি কিছু বেসিক বিষয় যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা, এরপরে কোনটা কি, এই কাজগুলো মূলত দেখাবো। তো আমরা এর জন্য এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক যেটা আছে সেটা এখানে ক্লিক করব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে একদম যেটা এন্ট্রি পেজ যেটা সেটা চলে এসেছে। এটা দেখতে এরকমই হবে। এখানে আমরা এটাকে জুম করতে পারি। এরকমভাবে কন্ট্রোল ধরে যদি আমি মাউসের হুইলটা ঘুরাই তাহলে দেখেন বড় হবে আবার ছোট হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এখানে আমি ওভারভিউটার পূর্ণ একটা ডেসক্রিপশন আপনাদেরকে বর্ণনা করতেছি। এখানে কিছু দেখতে পাচ্ছেন হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, এটসেট্রা। তো এখানে আমরা প্রথমে যদি হোমে যাই, হোমে কী কী বিষয়গুলো আছে সেগুলো একটু ওভারভিউ আমি ফুল আজকে ডিটেলস দেখিয়ে দিব। তো এখানে প্রথমে আছে নিউ। নিউ মানে হচ্ছে যে আপনি যদি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে চান, আমরা যেটা হোম পেজে প্রথমেই ঢোকার পর দেখেছিলাম সেটা আবার এখানে কিন্তু এসেছে। এরপরে যদি আমরা এখান থেকে, তো আমরা যদি অলরেডি নিয়েছি তাহলে এখন আর আমাদের আরেকটা নেওয়ার প্রয়োজন নেই। যদি নেওয়ার দরকার হয় এখান থেকে নিতে পারবেন। আর কিছু ডিফল্টভাবে এখানে ওরা দিয়ে দিছে, ইন্টারনেট থেকে ডাউনলোড করেও ইউজ করতে পারবেন। তো ওপেন হচ্ছে যে, ওপেনে যদি ক্লিক করি সেটা হচ্ছে যে আমার পূর্বের কোনো কাজ যেটা আমি করেছি সেটা এখানে আছে। এখন এখান থেকে আমি ইচ্ছা করলে যে কম্পিউটার আছে আমার ব্রাউজ করে আমি সেখান থেকে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এখন আসি সেভ। সেভ হচ্ছে যে সিম্পল, আমি যে ফাইলটা এখন আমি ওপেন করেছি, ধরুন এটা কাজ করার পর আমি তো এটাকে সেভ করতে হবে। তো সেভ করার সিম্পল মেথড হচ্ছে যে ফাইলে গিয়ে এখানে সেভে ক্লিক করতে পারি, অথবা কন্ট্রোল CTRL যেটা আছে আপনাদের কিবোর্ডে দেখবেন, CTRL Ctrl+S একসাথে প্রেস করলেই এটা সেভ হয়ে যাবে। তো সেভ অবশ্যই কাজ করা শুরু করে দিয়ে আমরা এখানে সেভ করে রাখবো, ঠিক আছে। আর এরপরে একটা অপশন দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ। তো সেভ আর সেভ এর মধ্যে একটু পার্থক্য হচ্ছে যে সেভ হচ্ছে যে যে ডকুমেন্টটা আপনার এখানে আছে ওইটাই আবার সেভ হবে। এটাতে নতুন কোনো কিছু অ্যাড করলেন তারপরে হচ্ছে যে আপনি সেভ দিবেন, তাহলে কন্ট্রোল এস দিবেন, ওই ডকুমেন্টটাই সেভ হবে। বাট আপনি চাচ্ছেন যে এটা যেভাবে সেভাবে থাকবে, বাট নতুন আরেকটা ফাইল তৈরি হবে, তখন আমরা গিয়ে করব কি সেভ অ্যাজে ক্লিক করব। তাহলে আগের যে ফাইলটা যতটুকু সেভ করেছেন অতটুকু এভাবেই থাকবে, আর নতুন করে আরেকটা ফাইল তৈরি হবে যেটা হচ্ছে যে সেভ অ্যাজ নামে, আমরা নতুন করে নতুন নামে এটাকে ক্রিয়েট করব, ঠিক আছে। আর এরপরে তো প্রিন্টের অপশন, আমরা এখানে যখন প্রিন্ট দিব বা কোনো ফাইল প্রয়োজন হলে সেটা এখানে প্রিন্ট থেকে পাবেন। আর আদার্সগুলো আমাদের আপাতত দরকার নেই। এরপরে আছে আমাদের হোম পেজ। এখানে ডিটেলস আমাদের যত বেসিক কাজগুলা, ছোট বড় করা অক্ষর, মার্জিন সোজা করা, লেফট রাইট ইত্যাদি। এরপরে ফন্টের কালার চেঞ্জ করা, এরপরে ফন্টের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা চেঞ্জ করা, বোল্ড ইটালিক এগুলা করা, এরপরে ফন্টের নাম চেঞ্জ করা, কাট কপিতে, এখানে ভ্যারাইটিস বিষয়গুলো আছে, এগুলো আমরা কাজ করতে করতে শিখবো। তো আপাতত জাস্ট দেখে রাখুন যে বিষয়গুলো এখানে আছে। এছাড়া আরও এখানে যে ফ্র্যাকশনের বিষয়গুলো আছে, ইনক্রিজ ডেসিমেল, ডিক্রিজ ডেসিমেল, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, হ্যাঁ। আর এখানে এরপরে যদি আমি যাই হচ্ছে যে আমাদের হোমেই কিন্তু অনেক বেশি প্রয়োজন হয়। এরপরে আছে আমাদের ইনসার্টের মধ্যে মূলত ছবি, এরপরে আইকন বিভিন্ন ধরনের, এগুলো বেশি প্রয়োজন হয়।
ওকে। তো আমি যদি ধরুন কোনো শেপ এখান থেকে নিতে পারি, যেমন এই যে ভ্যারাইটি শেপ আমাদের মাঝে মধ্যে প্রয়োজন হবে ডিজাইন করার জন্য, বা মাঝে মধ্যে কিছু আমরা দেখানোর জন্য যে এইদিকে এদিকে তীর চিহ্ন, এই হাবিজাবি এগুলো এইসব বিষয় আমরা দেখতে পাই। এরপরে আমাদের এখানে বিভিন্ন পাই চার্ট আছে। চার্টগুলা আপনারা দেখে থাকবেন, বিভিন্ন ধরনের এরকম চার্ট থাকে। যেমন আমি যদি এখানে দেখাই আপনাদের, ধরুন এই চার্টটা আমি এখানে ক্লিক করলাম, একটা র্যান্ডমলি একটা চার্ট কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে, এবং এটা এখানে দেখাচ্ছে যে সিলেক্টেড আইডিয়া। এখন এখান থেকে আমাকে চেঞ্জ কালার, চেঞ্জ টাইপ, এগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। তখন এটা ওই অনুসারে বার চার্টগুলো তৈরি হবে। তো এগুলো আমরা মাঝে মধ্যে স্ট্যাটিক্যাল কোনো ডাটা দেখাতে তখন আমরা ইউজ করতে পারি। এরপরে এখানে কিছু ইকুয়েশন, স্যাম্পল, বিভিন্ন ধরনের ফর্মুলা আছে। তো ফর্মুলাগুলো আমরা আস্তে আস্তে আসবো, এগুলো অ্যাডভান্স লেভেলের, আমাদের আপাতত এগুলো জাস্ট না জানলেও চলবে। ব্যারারি স্যাম্পল যেটা আমরা প্রয়োজন হয় সেটাও এখান থেকে আমরা পেতে পারি। আর আর্ট ওয়ার্ক, এটা হচ্ছে যে অক্ষরের ডিজাইনের জন্য হেডওয়ার, ফুটার, টেক্সট বক্স। হেডওয়ার ফুটার হচ্ছে যে আপনার পেজের হেডে কি থাকবে, ফুটারে কিছু থাকবে কিনা, পেজ নাম্বার থাকতে পারে, বা আপনার কোনো নাম ইত্যাদি এগুলো থাকতে পারে, ঠিক আছে। এরপরে পেজ লেআউট মানে হচ্ছে যে আপনার যে পেজ আপনি কতটুকু নেবেন সেই বিষয়টা। যেমন এখানে যদি আমরা পেজ সেটআপে যাই, তাহলে এখানে আপনি মার্জিন আছে কত 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 পিক্সেল, কত পিক্সেল নেবেন, পেজের কত কত নেবেন, এইগুলো সাইজ যেমন আমরা নর্মালি A4 পেপারে করতে পারি, এরপরে A5 না A4, আবার কখনো লেটার পেপারও করে থাকি। তো এগুলো এখান থেকে চেঞ্জ করে দিয়ে আমরা ওকে দিয়ে দিব, ঠিক আছে। ফর্মুলা সেকশনে এরকম আমাদের সেই ফর্মুলাগুলো আছে, সাম, ডিসাইড, বিভিন্ন ধরনের। আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। তো এগুলা এখন দেখালে হয়তো আপনারা বুঝতেই পারবেন না বিষয়গুলো। এরপরে আছে ডেটা রিভিউ, এগুলোও আমাদের পরবর্তীতে লাগবে, এখন খুব বেশি প্রয়োজন নেই। ওকে ফাইন। তো আমি জাস্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম এই জিনিসটা। আর এখানে এসে আমরা যদি দেখি, এখানে প্রত্যেকটাতে দেখেন, আমি যদি একটা ক্লিক করি, এই যে একটা বক্স, প্রত্যেকটা কিন্তু একটা বক্স, দেখেন এটা বক্স আকারে সিলেক্ট হবে। হ্যাঁ, এই বক্সটাকে মূলত বলে সেল, ঠিক আছে। ওয়ার্কশিট আমরা যে এক্সেলে এটাকে বলে সেল। এক একটা, প্রত্যেকটা সেলের একটা আইডেন্টিটি নাম্বার আছে, অর্থাৎ ইউনিক একটা নাম্বার থাকে। যেমন আমি যদি ক্লিক করি, এখানে দেখেন এই জায়গায় লেখা যাচ্ছে যে নেম বক্স C4। আমি যদি এখানে আপনাকে দেখাই, দেখেন এখানে ক্লিক করলাম C6, এটা দেখেন A5। আপনি যত দূরে যাবেন প্রত্যেকটারে, যেমন G49, এভাবে একটা ইউনিক নেম বক্স থাকে। তো এটা কিভাবে থাকে, এটা হচ্ছে যে সিম্পল। আপনি ধরেন এখানে আমি ক্লিক করলাম, তাহলে এই বরাবর কোনটা আছে, কলাম বি, আর এটা হচ্ছে যে রো, রো কত নম্বর, 2 নম্বর, তাহলে বি টু, ঠিক আছে। এই প্রত্যেকটা হচ্ছে একটা কলাম। এগুলো আপনি যত দূর যেতে চান এটা যেতে পারবেন, এগুলো একদম বাড়াতে থাকবেন, সমস্যা নেই, যেতে থাকবে। এরপরে আবার নিচের দিকে যদি আমরা যেতে চাই, আনলিমিটেড যেতেই পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, এভাবে সেট আপ করা। তো এই যেমন এখানে যদি আমি ক্লিক করি এফ কলামের 9 নম্বর রো, তাহলে কি হবে, F9, সিম্পলি F9। এগুলো আমি যখন ফর্মুলা অ্যাপ্লাই করতে যাব তখন কিন্তু অবশ্যই এগুলো লাগবে। ওকে ফাইন। আর নিচে এখানে কিছু আছে শিট। শিট মানে হচ্ছে যে এইটা একটা শিট, আমি যদি আরেকটা শিট অ্যাড করতে চাই, যেমন ধরুন এই যে 2 নম্বর শিট, এখন দেখেন এই শিটে আমি যে কাজ করতেছি, এই শিটে কিন্তু আমি আবার একইভাবে কাজ করতে পারবো, আরেকটা শিট নিতে পারবো, এভাবে আপনি অনেকগুলো শিট নিতে পারেন ইচ্ছা মতো। তাহলে আমি এক একটা শিটে এক একটা দেখাতে পারি, ঠিক আছে। ব্যবসায়িক হিসাব টিসাব আপনি রাখতে গেলে দেখা যাচ্ছে এই শিটে কিছু রাখলেন, ওই শিটে, এভাবে আমরা রাখতে পারবো ইজিলি। আর এই পাশে আছে এখানে জুম ইন করা, জুম আউট করা, অর্থাৎ এই যে আমি যেটা মাউসের কারোসেল দিয়ে করছিলাম তখন এইভাবেও করা যায়, ঠিক আছে। তো আশা করি ওভারঅল একটা রিভিউ পেয়েছেন। এখন আমি আসি কিছু যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো দেখায় দিই। তো আমাদের লেখার এখানে সিস্টেম হচ্ছে যে আপনি যেখানে লিখবেন ওখানে ক্লিক করে লিখবেন, লেখা উঠবে, কোনো সমস্যা নেই। তো আমি যদি ধরুন এখানে র্যান্ডমলি আবুল, এরপর এন্টার দিয়ে দিই, কালাম, হাসান, জহির, তো 4 জনের নাম লিখলাম, ঠিক আছে। তো আমি এখানে ধরুন তাদের হিসেবে কিছু অ্যামাউন্ট লিখতেছি, এন্টার, 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 ঠিক আছে। তো আমি এখানে তাদের 4 জনের কিছু সংখ্যা লিখছি। এখন আমি চাচ্ছি হচ্ছে যে 4টার সংখ্যা যোগফল বের করতে, সিম্পল। তো আমরা কি করি, ক্যালকুলেটর প্রত্যেকটার যোগফল দিই, এটা যোগ এটা, যোগ এটা, যোগ এটা, এভাবে দিই। এভাবেও এখানে হবে, আপনি সিম্পল যদি সবগুলো লিখে সমান চিহ্ন দিয়ে প্রত্যেকটা সংখ্যা এখানে কত আছে, এটা যোগ এটা, যোগ এটা, যোগ এটা, এটা দিতে পারেন। বাট আমরা এখানে অবশ্যই এভাবে ইউজ করবো না এখানে, কারণ সহজ, আরো সহজ পদ্ধতিতে আমরা ইউজ করতে পারি। তো ফার্স্ট একটা পদ্ধতি আমি যদি দেখাই দেই, ধরুন এটা, তাহলে আমি এখানে কি করলো B3, ঠিক আছে। আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করলেই হবে B3 লেখা উঠে গেছে। এরপর আমি যদি প্লাস চিহ্ন ক্লিক করি, এরপরে আমি ধরুন
এটা চাচ্ছি যোগ করতে, তাহলে B4 আসলো, এরপর আমি প্লাস চিহ্ন ক্লিক করলাম, এরপরে B5, এরপরে আবার আমি প্লাস চিহ্ন ক্লিক করলাম, এরপরে 6 B6, ঠিক আছে, দিলাম। দিয়ে যদি এন্টার দিই, দেখেন যোগফল কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটার ইউনিক আইডি ধরে আমি যদি যোগফল দেই, যোগফল বের হয়ে গেছে, সিম্পল মেথড। তবে এর থেকে আরো সহজ পদ্ধতি হচ্ছে যে এখন আপনি চারটা প্রত্যেকবার একটা একটা করে যোগ লিখলেন বা একটা দুইটা, কিন্তু যখন আপনি 100 200 500 একসাথে যোগ করবেন তখন তো এভাবে করবেন না অবশ্যই। তখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখানেও ফর্মুলা লিখতে পারি, এখানেও লিখতে পারি, ঠিক আছে, একই মেথড। আমরা যেটা করব, সহজ পদ্ধতি SUM, সাম, ঠিক আছে, এটা মনে রাখবেন। সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি যেটা চাচ্ছেন, ধরেন আমি হচ্ছে যে কি B3 থেকে B6 পর্যন্ত আমি যোগ করতে চাচ্ছি, তাহলে কি করব, আমি এখান থেকে টান দিয়ে এভাবে দিব, দেখেন কি হচ্ছে, B3 ক্লোন B6, এটা দ্বারা মিন করা হচ্ছে যে 3 থেকে 6 পর্যন্ত, ঠিক আছে। এখানে যদি আমি কমা দিতাম তাহলে যোগ হতো B3 আর B6 যোগ হতো, বাট যেহেতু আমি এখানে টান দিচ্ছি পুরোটা এবং এটা দ্বারা একটা কোলন আসছে, তার মানে হচ্ছে যে এটা পুরোটা বোঝাচ্ছে। এবং আমি যদি এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেই, দেন এন্টার দেই, দেখেন তাও আমাদের কিন্তু যোগফলটা বের হয়ে গেছে। তো এটা হচ্ছে যে সহজ পদ্ধতি, যেটা সামেশনের ক্ষেত্রে আমরা এই মেথডটা ফলো করতে পারি। ওকে, এবারে আসি, ধরুন আমি বিয়োগফল করব। তো আমি এখানে আরেকটা কিছু আমি যোগ বিয়োগ করতে করতে আরো কিছু ট্রিক্সও দেখিয়ে দেব এখানে। তো আমি চাচ্ছি যে এই যে সংখ্যাগুলা সেম আমি এখানে আবার কপি করতে, এখন আমি কি এগুলো কন্ট্রোল C দিয়ে এইভাবে কপি করে পেস্ট করবো, এভাবেও করা যাবে, তবে আমরা এইভাবে না করে আমরা সিম্পল মেথডে করতে পারি। দেখেন এখানে কিছু চিহ্ন চেঞ্জ হয়, আমি যদি যেই ধরেন এটা আমি করলাম, এখন এটা যদি আমি টান দিয়ে নিয়ে আসি, দেখেন এটা এটা মুভ হয়ে গেছে, মানে এটা একবারে কাট হয়ে চলে আসছে। তো আমি চাচ্ছি না যে এটা কাট হয়ে আসুক, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে ধরে আমি যদি ধরুন এটা নিই, ওকে, তাহলে এখানে দেখুন আমি যখন এটাকে কপি করার জন্য কি করছি, জাস্ট এই কর্নারে ধরে, দেখেন এখানে কিন্তু প্লাসের চেঞ্জ হয়ে গেছে, ধরে যদি আমি এভাবে টান দেই এটা কপি হতে থাকবে যতক্ষণ আমি চাচ্ছি। হ্যাঁ, একইভাবে আমি যদি ধরেন এই সংখ্যাটা চাচ্ছি শুধু কপি হতে নিচের দিকে, তাহলে আমি এই যে কর্নার দেখেন প্লাস চিহ্নটা কিন্তু চেঞ্জ হচ্ছে, এটাকে ধরে এভাবে টান দিব, দেখেন সংখ্যাগুলো সব চেঞ্জ হচ্ছে। ওকে, এখন আপনি হয়তো এখানে আরেকটা কথা বলতে পারেন যে না, আমি এরকম আমি একটা ক্রমিকের মতো চাচ্ছি। কেমন ক্রমিক, যে ধরুন প্রথমে আমি দিলাম যে 100, এরপরটা আমি চাচ্ছি 101, 101, এরপরটা চাচ্ছি আমি 102, এভাবে আমরা ক্রমিক অনুযায়ী আমরা দিব। তো আমি এভাবে কি প্রত্যেকটা লিখব না, আমি তিনটা সিলেক্ট করব, করে যদি আমি এই যে নিচে প্লাস চিহ্নটা ধরে এভাবে টান দেই, দেখেন এখন কিন্তু এটা ক্রমিক অনুসারে চলে আসছে, এভাবে আপনি টান দিবেন অটোমেটিক চলে আসবে। আবার সেম ভাবে এখন আমি চাচ্ছি যে না, আমি একটা না দুই পর দিব, যেমন আমি ধরেন 102 না 5, প্রথমটা 105, দ্বিতীয়টা 110, তৃতীয়টা 115 দিলাম। এখন আমি চাচ্ছি যে 5 পর তাও হবে সিম্পল, আপনি যদি টান দেন, এখন দেখেন এটা কিন্তু 5 পরে হচ্ছে, অর্থাৎ সে বুঝে নিবে যে প্রতিটা ঘরের ডিফারেন্স হচ্ছে 5 করে, এইভাবে সে এটা কপি করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো তাহলে আমরা যোগের বিষয় এবং কিছু আরো বিষয়গুলো আমরা জানতে পারলাম। এগুলো হচ্ছে যে কাজ দ্রুত করার জন্য আমরা এই ট্রিক্সগুলো ব্যবহার করব, আরো অনেক ট্রিক্স আছে, সেটা আস্তে আস্তে আমরা শিখবো। এখন আমি চাচ্ছি যে বিয়োগ করতে, তো বিয়োগ তো আমরা নর্মালি একটা থেকে একটাই বিয়োগ করা যায়, দুইটা তো আর করা যায় না। তো তাহলে এখন হচ্ছে যে যেটা করব, দুইটা করার বিষয়টা তাহলে অন্যভাবে করতে হবে, যে দুইটা আমি বিয়োগ করব ওই দুইটাকে যোগ করে ফার্স্টটা থেকে লাস্টের দুইটা বিয়োগ করব। ওকে, আমরা ওইদিকে পরে যাচ্ছি। এখন জাস্ট সিম্পল বিয়োগের বিষয়টা যদি আমি যাই, অবশ্যই সমান চিহ্ন দিতে হবে যোগ বিয়োগ করার সময়। আমি যদি সমান চিহ্ন না দিই, ধরুন এখানে দেই যে এটা এটা কত, C3 মাইনাস অত, বা আমি সংখ্যাটা দিলাম, সংখ্যাটা লিখে মাইনাস এত দিলাম, হবে না। যেমন ধরুন এখানে 5 7 আমি দিলাম মাইনাস 60, দেখেন হবে না, ডাইরেক্ট সংখ্যাটা এখানে দেখাচ্ছে। বাট আমি যদি এখানে এটাকে সামনে সমান চিহ্ন দিয়ে দেই, এরপরে যদি আমি এন্টার দিই, দেখেন এটা কিন্তু বিয়োগফলটা বের হয়ে গেছে। তাহলে অবশ্যই আপনাকে সমান চিহ্ন দিতে হবে। তো আমি এখন তাহলে কি করলাম, বিয়োগ করলাম কিভাবে, সিম্পল যে কোনো একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ দিলাম। তো আমি এখানে এভাবে করতে পারি, এটা মাইনাস দিলাম, এরপর আমি চাচ্ছি এটা বিয়োগ করতে, D6 এন্টার দিলাম, বিয়োগ হয়ে গেল। ওকে, আবার যদি আমি গুণের কথা বলি, তাও সিম্পল, যে সংখ্যাটা আমি চাচ্ছি এটার সাথে যারটা যেটা গুণ দিব তাহলে সেটা দিতে পারি, গুণ ধরুন এখানে এটা দিলাম, দিয়ে এন্টার দিলাম, তাও দেখেন গুণফলটা কিন্তু বের হয়ে গেল। ওকে, এখন আমি দিব কি ভাগ,
তো ভাগের ক্ষেত্রে আমি যদি দেখেন ধরেন এটা ভাগ হচ্ছে স্ল্যাশ চিহ্নটা দিয়ে আমি ধরুন এটা দিলাম, এন্টার। ওকে, ভাগ আমাদের তাহলে ভাগফলটা চলে আসলো। এখন আরেকটা জিনিস দেখাই, এখানে যেহেতু এটা ফ্র্যাকশন আসছে অর্থাৎ ভগ্নাংশ আসছে, পয়েন্ট আকারে আসছে। এখন আমরা তো পয়েন্ট এত সংখ্যা দরকার না, আমি হচ্ছে যে 2টা পয়েন্ট নিব, 8 আর 0 পর্যন্ত নিব, বাকি 4টা বাদ দিয়ে দিব। তো এটা কিভাবে বাদ দিব, আমি কি মাইনাস করে করে না, এখানে এটা পদ্ধতি হচ্ছে এখানে ক্লিক করে এই যে দেখেন এখানে 2টা চিহ্ন আছে, ইনক্রিজ ডেসিমেল আর একটা হচ্ছে যে ডিক্রিজ ডেসিমেল। তো আমরা যদি এখানে ক্লিক করি দেখেন কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে ডেসিমেল আরও আরেকটা বাড়তেছে। তো আবার যদি আমরা এটাকে ডিক্রিজ করি দেখেন আমাদের কিন্তু এই যে 2টা সংখ্যা পর্যন্ত চলে আসছে। তো এতে আমাদের কি হচ্ছে সহজে বোঝা যাচ্ছে এই জিনিসটা ইনক্রিজ ডেসিমেল আর ডিক্রিজ ডেসিমেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এছাড়া এখানে আরো কিছু পদ্ধতি আছে, যেমন এটাকে আমরা পার্সেন্টেজ আকারে নিতে পারতাম। যদি দেখেন ভাগফলটা আমরাকে পার্সেন্টেজ আকারে নিচ্ছি। তো এই অপশনগুলো এখানেই আছে, যে জেনারেল, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, এই অনেকগুলো বিষয় আছে। আমাদের ফ্র্যাকশনে দেই, এই যে দেখেন ফ্র্যাকশনে আছে 1.4/5। ওকে, তো আমরা যদি আবার নাম্বারে দিতে চাই তাহলে নাম্বারে দিয়ে দিবে এভাবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ওভারঅল যোগ বিয়োগ গুণ ভাগ আরো কিছু বিষয় দেখালাম। এরপরে আমরা যদি এখানে ধরুন ইনসার্ট টেবিল পিকচার, এগুলো আপাতত লাগবে না। একটা পাই চার্ট আঁকতে পারি হয়তো আমরা, তবে দেখি এটা আঁকা যায় কিনা। এই যে পাই চার্ট আঁকছে, তো এখানেও একদম সহজ একটা নাম্বার যদি ও এটা এই জিনিসটা দেখাচ্ছে। আমি ধরুন এতটুকু সিলেক্ট করলাম, আমি ধরুন এখান থেকে সিলেক্ট করে এখন আমি চাচ্ছি যে একটা পাই চার্ট আঁকবো যেহেতু, তাহলে এখানে ক্লিক করলাম, করে এই যে দিলাম। ঠিক আছে, এটা সিলেক্ট করে যখন দিব তখন দেখেন আমার এখানে নামও চলে আসছে, প্রত্যেকটার বার চার্ট হিসেবে চলে আসছে। আবার আমরা চাইলে এটাকে যদি আমি ডিলিট করে দিই, ধরুন এটাও ডিলিট করে দিচ্ছি, ডিলিট। আমরা যে খেলার স্কোরটা দেখি যে আপ ডাউন করে খেলার যে বিভিন্ন স্কোর, সেটাও আপনারা এখান থেকে করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর মধ্যে আরো কিছু যদি আমি দেখাই, ধরুন এখানে আমি কলামটা এটাকে একটু মোটা করতে চাচ্ছি, তাহলে এই ধরে এখান থেকে টান দিলে কিন্তু মোটা হয়ে যাবে। এখন আমি ধরুন এখানে লেখা লিখলাম, এখন লেখাটা কোথায় আছে, নিচে। তো আমি তো চাচ্ছি এটা মধ্যখানে থাকবে, তাহলে এই যে এখান থেকে আমি এটাকে মাঝামাঝি নিয়ে আসতে পারবো এভাবে। ওকে, আবার ধরুন এই 2টা কলাম আমি এটাকে মার্জ করে যেতে চাচ্ছি, তাহলে মার্জ অ্যান্ড সেন্টার এখানে যদি ক্লিক করি দেখেন কয়েকটা অপশন আছে, মার্জ সেল, আনমার্জ সেল, মার্জ সেল, মানে অর্থাৎ এটা ম্যানেজ হয়ে গেছে। এখন আমি এখানে কিন্তু লেখালেখি করতে পারবো এভাবে। ঠিক আছে, এটা বিভিন্ন আমাদের হেডিং দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা লাগতে পারে। ওকে, মোটামুটি সব কিছু দেখিয়ে দিয়েছি। এখানে আবার অটো সাম, আমি যে বিষয়গুলো দেখেছি সেখানে এগুলোই আছে। এর মধ্যে আরও কিছু আছে, অ্যাভারেজ করা, নাম্বার কাউন্ট করা, ম্যাক্স নাম্বার। আমি যদি ধরুন এখানে যেটা করবো, এখানে আমার কয়টা নাম্বার আছে আমি এটা কাউন্ট করতে চাই, তাহলে কি করব, এখান থেকে গিয়ে কাউন্ট নাম্বার, এই যে এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার এই বরাবর আছে কয়টা, 4টা। আমি যেটুকু করছি এখানে 4 জনের 4টা আছে, এখানে 4টা 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 করে নাম্বার আছে। এই বিষয়গুলো ওখানে ওরা দেখিয়ে দিয়েছে। এছাড়া এখানে ডিলিট করার অপশন আছে, এবং এগুলো যদি আমি ডিজাইন করতে চাই, কালার করতে চাই আর কি, তাহলে এই যে ভ্যারাইটিস এখানে অপশন আছে, ওরা দিয়ে রাখছে ডিফল্ট ভাবে। আপনি কিছু নিজেও করতে পারবেন, আবার এখান থেকে আমরা এই অপশনগুলো নিয়ে নিতে পারি এইভাবে। ঠিক আছে, এরপর ধরুন এটাকে আমরা রেড মার্ক দিয়ে দিলাম, যে এটাকে রেড মার্ক দিয়ে দিলাম এভাবে। তো আশা করি সবগুলো বিষয় বুঝতে পেরেছেন। পরবর্তীতে আরও কিছু অ্যাডভান্স ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনাদের মূল্যবান মতামতটাও কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিতে পারেন। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তী আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা আজকে শেষ করছি। টিল দেন, টেক কেয়ার।